কাশ্মীর ভ্রমণের আরেকটি পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দ্য তাজ অফ কাশ্মীর গুলমার্গ। গুলমার্গের আজকে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই আমরা গাড়িতে উঠে পড়েছিলাম সকাল 11টার সময়। শ্রীনগর থেকে মাত্র 52 কিলোমিটার দূরে অবস্থিত এই গুলমার্গ। গুলমার্গে যেতে ওই সময় লাগে প্রায় ঘন্টা দুয়েকের মতন। রাস্তায় এরকম অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থানে গুলমার্গের দিকে। রাস্তার দুপাশে এরকম ঘন পাইন বনের জঙ্গল, যেটা দেখতে ভীষণই ভালো লাগছিল। কিছুটা দূর যাওয়ার পর তারপর আমরা নেমে গেলাম টানমার্গে। ওখানে গিয়ে আমরা নিয়ে নিলাম আমাদের জ্যাকেট এবং জুতো, কারণ ওপরে কিন্তু বেশ অনেকটাই বরফ, তাই জন্য আমাদের কিন্তু ওখান থেকে বলা হয়েছিল যে জুতো এবং জ্যাকেট কিন্তু এখান থেকে নিয়ে নিতে হবে। তো আমরা এখান থেকে 200 টাকা এই রেন্টে নিয়েছিলাম জুতো, আর 300 টাকার নিয়েছিল রেন্টে জ্যাকেট। তো প্রত্যেকেই আমরা সেটা নিয়ে নিয়েছিলাম ওখান থেকে। তারপর আমরা আবারও গাড়িতে উঠে পড়েছিলাম। আর এই যে আমরা এখন যাচ্ছি গাড়িতে, দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে কিন্তু ঘন পাইন জঙ্গল। আর এই যে দেখুন, যেতে যেতে কিন্তু রাস্তার দুপাশে আমরা এবারে বরফ দেখতে পাচ্ছি। আর এটা দেখে সবার এত আনন্দ লাগছিল, এত খুশি লাগছিল সবার, যে সেটার বলার মতন না। আর এই যে দেখুন, দেখতে দেখতে কিন্তু আমরা চলেই এসেছি গুলমার্গে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আমাদের তো মনে হচ্ছিল আমরা স্বর্গেই এসে গেছি, এত সুন্দর চারিদিকে সৌন্দর্য, মানে মুগ্ধ করার মতন। উপরে নীল আকাশ আর নিচে এরকম সাদা চাদরে মোড়া বরফ, সেটা যে দেখতে কি সুন্দর লাগছিল সেটা আর সত্যি বলার মতন না। এই যে দেখুন, আর এই কাশ্মীরের গুলমার্গ আমাদের সুইজারল্যান্ডের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর লাগছে, সাদা বরফের চাদরে মোড়া পাহাড় আর তার পাশে ঘন পাইনের জঙ্গল। চারিদিকটা পুরো ছোটোবেলায় যেরকম আমরা গ্রিটিংস কার্ডে আমরা সিনারি দেখতাম, ঠিক সেরকমই কিন্তু আমার চোখের সামনে আমি সেটা দেখতে পাচ্ছিলাম। আর সত্যি আমার মনটা খুশিতে ভরে উঠছিল। আর একটা ইচ্ছে ছিল আমার, যে গুলমার্গে গিয়ে আমি শাড়ি পরে কিছু ছবি তুলবো আর কিছু ভিডিও করব। সেটাও কিন্তু আমার পূরণ হয়েছে এই গুলমার্গে গিয়েই। আমি ওখানে শাড়ি পরে প্রচুর ভিডিও করেছি, ছবি তুলেছি। ওখানে কিন্তু খুব একটা বেশিও ঠান্ডা ছিল না, কারণ বেশ রোদ ছিল, চড়া রোদ ছিল, তাই জন্য কিন্তু খুব একটা বেশি ঠান্ডাও আমার লাগেনি। অনেকেই আমার শাড়ি পরা নিয়ে ভাবছিল যে আমি কিভাবে শাড়ি পরে ওখানে ঘুরছিলাম, আমার কি ঠান্ডা লাগেনি কি না। তো সেটা আমাকে অনেকেই প্রশ্ন করেছে আমার ছবি দেখে। তো সত্যি কথা, খুব একটা বেশি ঠান্ডা ছিল না ওখানে। আমাদের এখানে যেমন ঠান্ডা, ঠিক সেরকমই ওখানে ঠান্ডাটা ছিল। আর এই যে তোজো আর তোজোর বাবাও ওখানে স্নো নিয়ে খেলা করছে। তো ওখানে যে এত সুন্দর ওয়েদারটা আমরা পাবো, সেটা কিন্তু সত্যি আমরা কেউই ভাবিনি। তো সেই জন্যই আমরা আরও ওখান থেকে জ্যাকেট, জুতো সমস্ত কিছু নিয়েছি, কারণ আমরা ওখানে প্রথমবার গেলাম। কেমন ওয়েদার ওখানে হবে তো সেটা তো আমরা জানতাম না। এত সুন্দর ওয়েদার হবে আমরা যদি জানতাম, তাহলে কিন্তু আমরা কখনোই ওই জ্যাকেট জুতো কিছুই নিতাম না। তো যাই হোক, ভাবলাম যখন জ্যাকেট একটু পরেইছি, তাহলে জ্যাকেট পরেও কিছু ভিডিও নিয়ে নিই। তবে হ্যাঁ, ওই জ্যাকেটটা আমি নিজে কিনেছিলাম, ওখানে ওটা রেন্টে না। তো এই জ্যাকেট পরেও কিছু ভিডিও নিচ্ছিলাম, শাড়ি পরে অনেক ভিডিও করেছি, অনেক ফটো তুলেছি। মনের যে ইচ্ছেটা ছিল, সেই ইচ্ছেটা কিন্তু একদম ভালোভাবে পূর্ণ করে নিয়েছি ওখানে গিয়ে। এই যে তোজো এখন স্কেটিং করার জন্য চলে এসেছে, এই যে কানে শু পরে নিচ্ছে স্কেটিং করার জন্য, যে শুটা পরতে হয়। তারপর তো তোজো একদম রেডি, আর এই যে এখন স্কেটিং এই যে শুরু হয়ে গেছে। তোজোর তো ভীষণ মজার, ওর এটা অনেক দিনের ইচ্ছে ছিল যে যখন কাশ্মীরেও যাবে তখন গিয়ে কিন্তু স্কেটিং করবে। তো এই যে দেখুন, তোজো তো ভীষণ মজা পাচ্ছে। क्लोज ला स्टिक को क्लोज ला, स्टिक से नहीं रुकेगा। बस स्टिक ऊपर रखो, आप स्टिक ऊपर रखो।
पूरा वेट आगे डाल, कुछ नहीं होगा। साइड साइड साइड। তো তারপর এখানে ভাবলাম একটু ম্যাগি খাই, এখানে বসে ম্যাগি খাওয়ার মজাই আলাদা। তো আমরা এখানে 1 প্লেট ম্যাগি নিয়েছিলাম, আর 1 প্লেট ম্যাগির দাম ওখানে নিয়েছিল 60 টাকা। তো যাই হোক, ওখানে বসে যেহেতু ম্যাগি খাওয়ার মজাই আলাদা, ভাবলাম একটু ম্যাগি খাই এখানে চারিদিকের এরকম সুন্দর সৌন্দর্য উপভোগ করতে করতে। তারপরেই আবার দেখি তোজো এখন এই স্লেজ কার চড়ার জন্য বায়না করলো, আর এই যে শুরু হয়ে গেছে দেখুন। Side, 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 oh, side, 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 oh, side. देखा? এটাও কিন্তু রাইড করতে 200 টাকাই নিয়েছিল। ওরা অনেক দাম বলে, কিন্তু এটা কিন্তু 200 টাকাই আমরা দিয়েছিলাম। আর এই যে আমিও রাইড করছি, খুব মজা লাগছিল, খুব খুব আনন্দ হচ্ছিল। আর এই যে তোজো এখন একটু ভিডিও করছে, ফটো তুলছে। আমিও শাড়ি পরে কয়েকটা ভিডিও নিচ্ছিলাম, এখানে কিছু ছবি তুলছিলাম। আর উপর থেকে দেখুন হেলিকপ্টারটা কেমন যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, একদম মাথার উপর থেকে যাচ্ছে। আর পাহাড়টা দেখতে কত সুন্দর লাগছিল। আর কাশ্মীরে গেলে অবশ্যই কিন্তু এই স্লেজ কারটা অবশ্যই রাইড করবেন, এটা কিন্তু সব থেকে ভালো রাইড করার জন্য। বেশ বরফের একদম উপর থেকে আমরা এরকমভাবে রাইড করছিলাম, যেটা কিন্তু বেশ মজা লাগছিল। তারপরে এই যে তোজোর বাবাও চলে এসছে, ওর বাবাও কিন্তু এটা রাইড করছিল। প্রত্যেকেই আমরা ভীষণ এনজয় করেছি এটা। তারপর আমরা একটু স্নো নিয়ে খেলা করছিলাম তোজো আর আমি। এই যে দেখুন তোজো আর আমি এখানে বসে বসে একটু স্নো নিয়ে খেলা করছি। তোজো অনেকক্ষণ থেকেই বায়না করছিল যে মা একটু স্নো নিয়ে খেলা করব, কাশ্মীরে গিয়েছি আর স্নো নিয়ে খেলা করব না, সেটা তো হতেই পারে না। তো তোজো অনেকক্ষণ থেকেই বায়না করছে যে চলো, অনেক ফটো তুলেছো, অনেক ভিডিও করেছো, এবার স্নো নিয়ে খেলা করব। তো সেই মতন তোজো আর আমি এখানে একটু বসে স্নো নিয়ে খেলা করছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিও। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।